হ্যালো ভিউয়ার, আমি মোহাম্মদ সুমন মিয়া বলছি ঢাকা সাভার থেকে। আজকের এই টিউটোরিয়ালে আমি যেটা শেখাবো সেটা হলো কিভাবে আমরা ওয়াল, রূপ এগুলোতে ম্যাটেরিয়ালস অ্যাড করব সেই জিনিসটাই আমি এখানে দেখাবো। এর আগে আমি অনেকগুলো টিউটোরিয়াল করছি, আশা করি ওই টিউটোরিয়ালগুলো যারা দেখছে তারা এই পর্যন্ত আসতে পারবে। অনেক কিছুই দেখাইছি, অটোক্যাড থেকে শুরু করে 3D Max 2015। আচ্ছা, সাপোজ এটা আমার একটা ওয়াল, এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, আর উপরে স্ল্যাব থাকলে স্ল্যাব, রূপ থাকলে রূপ। আর ধরেন এটুকুতে একটা উইন্ডো আছে, উইন্ডো জায়গাটা ফাঁকাই রাখছি, জাস্ট এটা আমি বোঝানোর জন্য এরকম করছি। অথবা উইন্ডো দিতে চাইলে উইন্ডো দিয়ে দেখানো যাইতো, আমি সাধারণত এরকম দেখাচ্ছি। তো আমাদের মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে ম্যাটেরিয়াল অ্যাড করব এই জিনিসটা। আচ্ছা, ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, ম্যাটেরিয়াল এডিটর। ম্যাটেরিয়াল এডিটরে অনেকগুলো ম্যাটেরিয়াল পাওয়া যাবে, দেখছেন এখানে একটা করে। এখানে অনেকগুলো স্লট দেওয়া আছে, অনেকগুলো। সে মনে করেন এই স্লটটা আমার প্রয়োজন, এটা আমি ওয়ালে আমার কালার লাগাবো কিভাবে, এর জন্য এখানে নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আমরা যাই, দেখেন এটার নাম সিম্পল টাইপ, এটার নাম হচ্ছে ব্ল্যাক লাইট, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটার নাম হচ্ছে সিম্পল ইউভি টিলিং, আর এটা হলো ভিডিও কালার চেক, আর এটা হলো ম্যাক প্রিভিউ, আর হলো অপশন। এগুলো এক একটা কাজে ব্যবহৃত হয়। সিলেক্ট বাই ম্যাটেরিয়াল ম্যাপ বা নেভিগেটর। আর এখানে দেখেন গেট ম্যাটেরিয়াল, পার্ট ম্যাটেরিয়াল টু স্ক্যান, অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন, এটা রেস্ট ম্যাপ, এটা হলো ম্যাক ম্যাটেরিয়াল কপি। অর্থাৎ এটা দিয়ে আপনি ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবেন। আমি এই জিনিসটাতে ম্যাটেরিয়াল অ্যাড করছি, এই সোলারটা, এবং এটাতে আমি সিলেক্ট করে আমি সরি ওটা না, সেটা এটার মাধ্যমে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন, এটাতে আমি অ্যাপ্লাই করতে পারবো। আর হলো ম্যাক ম্যাটেরিয়াল কপি করা যাবে ম্যাটেরিয়াল। আর এটা হলো ম্যাক ইউনিকুই, এটা হলো সেভ করা যায়, যেমন আমি একটা নাম দেবো এই ছোটটার, সেই নামের কাছে ব্যবহার করা হয়। আর হলো ম্যাটেরিয়াল আইডি, এটা হলো শো শ্যাডে, আর এটা অনেক কাজে ব্যবহার করা হয়, শো ইন রেজাল্ট। এটা গো টু প্যারেন্ট, গো টু ফরওয়ার্ড স্লাইড। আচ্ছা, ধরুন এটা আমি ওয়ালের জন্য নেব, তাহলে আমি এখানে যে ক্লিক করব পুট অফ লাইব্রেরি, এখানে ক্লিক করলে দেখেন একটা অপশন আছে ডিফল্ট লেখা আছে এখানে। তো আমরা এখানে ডিফল্টটা চেঞ্জ করে দেবো, আমরা দিয়ে দেবো ওয়াল, ডব্লিউ এ ডবল এল, সরি ডবল এল, ওয়াল। দেন ওকে করলাম, করার পরে এটা আমাদের হয়ে গেল অলরেডি। তো এখানে আমরা যাব স্ট্যান্ডার্ড, দেখেন এখানে একটা অপশন আছে স্ট্যান্ডার্ড। এখানে মূলত আগে প্রথম ক্রিয়েট করবো আমরা, ক্লিক করার পরে দেখেন এখানে আর্কিটেকচার নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করব, করার পরে দেন ওকে করব।
এরকম একটা অপশন আসবে। আমি যদি এখানে কালার দিতে চাই তাহলে এখান থেকে এখানে ক্লিক করলে কালারের প্লেটে চলে আসবে। দেখেন এখানে অনেক প্রকারের কালার দেওয়া আছে। যদি এটা দেই, যদি হোয়াইট দেই তাহলে হোয়াইটই চলে আসবে। দেখেন এটা হোয়াইট হয়ে গেছে অলরেডি। এখন এই জিনিসটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, এটা দিয়া এসএন ম্যাটেরিয়াল, দেখেন হয়ে গেছে অ্যাপ্লাই। বা আমি হোয়াইট দেবো না, আমি এই কালারটা দেবো। দেখেন এই কালারটাই পড়ে গেছে উপরে, চেঞ্জ। এটা হলো ম্যাটেরিয়াল। আর এগুলো যদি আমি ইউজ না করি, এটা হলো ইউজ ডিফল্ট। এগুলো যদি ইউজ না করি আমি তখন আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে বিট ম্যাপ নামে একটা অপশন দেওয়া আছে। বিট ম্যাপে আমার কিছু ম্যাটেরিয়াল নামানো আছে, আপনারাও ম্যাটেরিয়াল নামে নেবেন বা কিনতে পাওয়া যায় ম্যাটেরিয়াল। 3D Max'ের ম্যাটেরিয়াল কিনতে পাওয়া যায়, অথবা নেট থেকে নামে নেবেন। দেখেন এখানে আমার একটা জায়গায় ছিল, এটা 3D Max'েরই এই ম্যাটেরিয়াল কয়েকগুলো। দেখেন এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দেওয়া আছে, কিন্তু আমি এগুলো ইউজ করব না। আমার যে ম্যাটেরিয়াল সেগুলো ইউজ করব, সেটা দেখে আমি দেখেন আমার এখানে ম্যাটেরিয়াল নামে একটা অপশন আছে, ম্যাপস মেনুল। নিচেরটা ঢুকে আমরা দেখেন এখানে অনেকগুলো গ্রাস দেওয়া আছে, অনেকগুলো। তো আমাদের ওয়ালের দরকার, দেখেন এখানে ওয়ালের অনেকগুলো ম্যাটেরিয়াল দেওয়া আছে, সাপোজ আমরা প্লাস্টার করা এই ওয়ালটা নেব, বা এটা নেব, বা এটা নেব, যেটা আপনি চুজ, এটা নেব আমি, এটা দেখাবো বা এটা দেখাবো, সেটা দেখাবো। এটা ওপেন করলাম, করার পরে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। রিয়েল উড স্কেল, এখানে একটু কমাইয়া দিলেন, বাড়াইয়া দিলেন। আমি একটু বাড়াইয়া দিলাম, বাড়লো, আবার বাড়লো। এটাকে আবার মিরর করা যায়, UVW এখানে অপশন আছে, এগুলো আপনারা চেক করে নেবেন কোনটার কি কাজে ব্যবহার করা হয়। সো আমি এখানে অ্যাপ্লাই করবো এখন। আচ্ছা, আমি যদি টেক্সচারে না হয় তখন এনভায়রনমেন্ট দিবেন, দরকার অবশ্যই অ্যাপ্লাই করে দিবেন। আচ্ছা, তাও যদি না হয়, স্পেশাল এনভায়রনমেন্ট টেক্সচার। আচ্ছা, এটাতে আমরা প্রয়োগ করে দেখি হয় নাকি। হচ্ছে না, তাহলে আমি এই জিনিসটাকে প্রয়োগ করবো না, দেখবো। সরি, আচ্ছা টেক্সচারে যাই, যাওয়ার পরে আচ্ছা, এটা আমরা একটু ভুল করছি, এই স্লোপটায়, সেটা আমরা ডিলিট করে দেবো। দেখেন এটাতে ডিলিট করে দেওয়া যায়, ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এটাও ডিলিট করে দিলাম। আমরা এই স্লোপটা নেব, নেওয়া হচ্ছে ওয়াল নামে, ওয়াল দিয়ে দিলাম। দেখেন এটাতে আমরা ম্যাটেরিয়াল অ্যাড করবো। এখন একটু প্রবলেম ছিল, বিটম্যাপ এই ওয়ালটা বা এই ওয়ালটা
যেটা আপনার প্রয়োজন সেটা নেবেন। এটা নেব আমি, নেওয়ার পরে এই জিনিসটা অ্যাপ্লাই করব। দেখেন এটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, আমরা আসলে বুঝতে পারতেছি না যে আমাদের অ্যাপ্লাই হয়েছে কি না। এটাতে অলরেডি পড়ে গেছে, সেটা কীভাবে বলবো। দেখেন এখানে রেন্ডার নামে একটা অপশন দেওয়া আছে, রেন্ডার প্রোডাকশন। এটা যদি ক্লিক করি অবশ্যই আমরা বুঝতে পারবো। ওই দেখেন আমাদের এখানে ওয়ার্ক করে গেছে, আগেরটা তো পড়ছিল, আসলে আমি এটা বুঝতে ভুল করছি। একটু জুম করে দেখি আপনাদেরকে, দেখেন এখন পড়ে গেছে। এটা আসলে অন্য বোঝা যাবে না, এভাবে চেক করতে হবে, তাহলে বোঝা যাবে। সাপোজ আমি এখানে কিছু অপশন আছে যেগুলো তখন দেখাতে চাচ্ছিলাম, দেখাতে পারি। আচ্ছা আমি এই জিনিসটা নেব, সে দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। সে এটা একটু বাড়াই দিলাম, উইথ হাইট একটু বাড়াই দিলাম, তারপর সাইজ একটু বাড়াই দিলাম। আচ্ছা এখন যদি আমরা চেক করি জিনিসটা কীরকম দেখায়, দেখি দেখেন অনেক বড় বড় হয়ে গেছে। তো এখানে যদি আমি আবার সেলস করে দিই, দেখেন অনেক সুন্দর হচ্ছে। আবার এগুলো যদি চেঞ্জ করি, দেখেন বাঁকা হয়ে গেছে। এগুলো বাঁকা করার ক্ষেত্রে অ্যানগেল এখানে লাগে, অ্যানগেল ব্যবহার করা হয়। মিরর টাইটেল দেন, মিরর হয়ে যাবে। দেখেন এইভাবে ইউজ করা হয়। তো শুধু ওটাই না, আরও ওখানে অপশন দেওয়া আছে নয়েজ। দেখেন এখানে নয়েজ নামে একটা অপশন দেওয়া আছে, নয়েজ। তারপরে নয়েজ আমরা যদি অন করে দেই, অ্যামাউন্টটা একটু বাড়ায় দেই, লেভেলটা একটু বাড়ায় দেই, সাইজটা একটু বাড়ায় দেই, যদি ক্লিক করি, এসে একটু ক্লিক করি, করার দেখেন নয়েজ দেখছেন কেমন যাচ্ছে। এটা হলো মূলত নয়েজের কাজ। এখানে আর অপশন দেওয়া আছে অ্যাপ্লাই, ভিউ ইমেজ, এগুলো আপনারা দেখে নেবেন একটা একটা করে চেক করে। আচ্ছা আমি আরেকটা ম্যাটেরিয়াল নিয়ে দেখাই আপনাদেরকে। সে ডিফল্টে রাখলাম, এটা সেভ করলাম না। আচ্ছা সেভই করলাম, 1 3 ওকে। স্ট্যান্ডার্ড ক্লিক, আর্কিটেকচারাল ওকে, লোনে ক্লিক করলাম, বিটম্যাপে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে প্লাস্টার করে কিছু আছে, প্লাস্টার, এটা কিছু প্লাস্টার করা, এটা প্লাস্টার করা, এটা প্লাস্টার, এটা প্লাস্টার, সেম আমি এই জিনিসটাই নিলাম, বা এই জিনিসটা নিলাম, ওকে করলাম। এই জিনিসটা অ্যাড করবো কোথায়, সে এই ওয়ালটাতে আমি অ্যাড করবো। এর জন্য ওটা সিলেক্ট করে নিতে হবে, সেম পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে, তারপরে দেখতে হবে। দেখুন পরে গেছে অলরেডি, জিনিসটা আরও সুন্দরভাবে দেখাই। পড়ে গেছে, ছোট একটু বেশি বেশি দেখা যাচ্ছে না, এটা আমাদের তো অবশ্যই কম হইতে হবে। সেই ক্ষেত্রে এখানে দেখেন বোলার অফসেট, বোলার দেওয়া আছে, আমি একটু বাড়া দিলাম,
বাড়ায় দিলাম, দেখেন একটু এগুলো যত খারাপ দেখা যায় যত নেই মূলত ফসল দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন যেটা করব সেটা হলো, অনেক সময় যদি টিচারদের না আসে তো ইনভাইরনমেন্ট ব্যবহার করবেন অবশ্যই। আর ওটাকে ছোট বড় করা যায় এগুলোর মাধ্যমে, দেখেন এখানে খুব সুন্দর দেখাবে জিনিসটা। এখন যদি আমি রেন্ডার ইউজ করে দেখেন আর একটু বাড়ায় নিতে হবে। সাইজটা বাড়াইতে হবে। বেশি হয়ে গেছে, আর একটু বাড়ায় নিতে হবে। দেখেন আচ্ছা খুব সুন্দর হচ্ছে। এখন যদি আমরা আর একটু কমে নেই, 400, এখানে 200 দিয়ে দিলাম, 300 দিলাম, যেমন এটা দিলাম, দেখবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন এভাবে মূলত এটা ব্যবহার করা হয়। আর এখানে দেখেন অপশন আছে, আমরা যদি পূর্ব অবস্থা ফিরে যেতে চাই, পূর্ব অবস্থা ফিরে পাওয়া যাবে এখান থেকে। এখানে ক্লিক করলে আবার দেখেন এখান থেকে অনেকগুলো অপশন আছে। কালার অ্যাড করলাম, এভাবে কাজ করা যায়। আশা করি সবাই অনেক ভালোভাবে বুঝতে পারছেন জিনিসটা। আমার যে টিউটোরিয়ালগুলো আছে এইভাবে মূলত ওয়ালে ম্যাটেরিয়াল বসাইতে হয় বা দিতে হয়, প্রয়োগ করতে হয়। আশা করি এরপরে আমি উইন্ডো ম্যাটেরিয়াল, ডোর ম্যাটেরিয়াল দেখাবো, তারপরে গ্রিলে ম্যাটেরিয়াল, গ্রিল বা রেলিংয়ে ম্যাটেরিয়াল কীভাবে অ্যাড করব সেটা দেখাবো। আচ্ছা, যদি কেউ কালার বসাতে চাই তাহলে শুধু কালার অ্যাপ্লাই করতে হবে। যদি কেউ অল ম্যাটেরিয়াল ব্যবহার করতে চায় অবশ্যই অল ম্যাটেরিয়ালগুলো ইউজ করতে হবে। আচ্ছা, এখন যেটা মূল বিষয়ে আসি, সরি, আজকের মূল এখানেই সমাপ্ত। যারা আমার এই টিউটোরিয়ালগুলো দেখতেছেন অবশ্যই আমার আগে কিছু টিউটোরিয়াল আছে, ওগুলোকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।